আসসালামু আলাইকুম। স্বাগত জানাই এমএস এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি স্যালারি শিট তৈরি করতে হয়। আমরা এখানে জব স্পেসিফিকেশন অনুযায়ী এখানে এমপ্লয়ীদের নেম লিখছি, বেসিক স্যালারি লিখছি। তো আমাদের কাজ হচ্ছে হাউস রেন্ট, সিটি অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স, মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড এগুলো বের করা। ফাংশন ব্যবহার করে আমরা এগুলো বের করব। তো এখানে স্যালারি শিটের যে স্পেসিফিকেশন শিটে দেওয়া আছে হাউস রেন্ট আমরা কিভাবে বের করব, অর্থাৎ তারা বলে দিয়েছে যে 40% অফ বেসিক, যদি 40%-এর বেসিক হয়, যদি 40% অফ বেসিক, ইফ বেসিক গ্রেটার দেন অর ইকুয়াল টু 8,000, অর্থাৎ 8,000 টাকার বড় অথবা সমান যদি বেসিক হয় তাহলে সে বেসিকের 40% পাবে হাউস রেন্ট বাবদ। এবং পরে বলা আছে যে 50% অফ বেসিক ইফ বেসিক ইজ লেস দেন 8,000, অর্থাৎ 8,000 টাকার নিচে যদি বেসিক স্যালারি হয় তাহলে বেসিকের সে 50% পাবে বাসা ভাড়া বাবদ। তো এইটাই আমরা ফর্মুলাতে রূপান্তরিত করব। তো আমরা এখানে ইফ ফর্মুলা ব্যবহার করব, যেহেতু তারা বলছে যে ইফ দিয়ে বের করতে। তো প্রথমে আমরা ইকুয়াল চিহ্ন দেব, ইকুয়াল দেওয়ার পরে ইফ টাইপ করব, এরপরে কিবোর্ডে ট্যাব প্রেস করব। এখন ইফ ফর্মুলায় বলছে লজিক্যাল টেস্ট, তো আমরা এখানে লজিক্যাল টেস্ট করব, যেটা প্রশ্নে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা ফর্মুলা তৈরি করব। তো আমরা এখানে বলছি যে বেসিকের যে সেল অ্যাড্রেস সেটা আমরা সিলেক্ট করলাম। এরপরে আমরা গ্রেটার দেন ইকুয়াল দিলাম, এরপরে 8,000 টাকা দিলাম, এরপরে কমা দিলাম। যদি কমা দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন কমা দিলাম না তখন পর্যন্ত এটা লজিক্যাল টেস্টে ছিল। তো আমি যখন কমা দিলাম, এরপরে এইটা যদি লজিক্যাল টেস্টটা যদি ট্রু হয় তাহলে কি রেজাল্ট আসবে সেটা বলে দেওয়া আছে আমাদের প্রশ্নে, যে বেসিকের 40%, অর্থাৎ আমরা এখানে বেসিক নিলাম, তারপরে গুণন 40% দিলাম। প্রথম লাইনের কাজ শেষ। এরপরে আমরা আবারও কমা দিলাম, কমা দেওয়ার পরে পরের লাইনে যেটা বলা আছে আমরা সেই অনুযায়ী আবার ইফ ফর্মুলাটা নিলাম, ইফ ফর্মুলা নিলাম, অ্যাক্টিভ করলাম, এরপর লজিক টেস্ট। এরপরে কি করব, আমরা এই বেসিকের সেল অ্যাড্রেস নিলাম, বলা আছে লেস দেন, এখানে যে বলছে লেস দেন 8,000 টাকা। এরপরে আমরা কমা দেব, কমা দেওয়ার পরে তারা বলছে ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ এই লজিক্যাল টেস্ট যদি সত্য হয় তাহলে কি ভ্যালু দিবে, কি আউটপুট দিবে। তো আমরা বলছে, আমাদেরকে বলা আছে যে এই বেসিক গুণন 50%, আমরা 50% দিলাম। এখন লাস্ট যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে যে যেহেতু আমরা এখানে দুইটা ইফ ফাংশন ব্যবহার করেছি, এই জন্য আমরা দুইটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এরপরে আমরা এন্টার দেব। এই যে আমরা এখন হাউস রেন্ট বের করে ফেলেছি। এখন এই হাউস রেন্ট বের করেছি তানিয়া বেগমের। এখন আমরা সবার হাউস রেন্ট বের করব। তো আমরা কি সবগুলোতে এভাবে ফর্মুলা টাইপ করব? না, আমাদের এখানে ফর্মুলা টাইপ করা দরকার নেই। প্রথম যে ফর্মুলাটা তৈরি হয়ে গেল এইটা আমরা সব ঘরে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? এই যে এখানে আমরা ক্লিক করব, যখন আমাদের এই প্লাস চিহ্ন, কালো যে প্লাস চিহ্ন আসলো, এটা যদি আমরা ডাবল ক্লিক করি মাউস দিয়ে, লেফট সাইডে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এখানে যতগুলো এমপ্লয়ি আছে সবার সেল অ্যাড্রেসে এই ফর্মুলাটা অটোমেটিক চলে যাবে। এটা এভাবেও যেতে পারে, আবার আমরা যদি চাই যে এখানে এই প্লাস চিহ্ন আসলো, আমরা ড্র্যাগ করে নিচের দিকে মাউসটা নিয়ে গেলাম, তার মানে এই ফর্মুলা সব ঘরে অ্যাক্টিভ হয়ে গেল। এভাবে আমরা হাউস রেন্ট বের করলাম। এরপরে যেটা আছে সিটি অ্যালাউন্স। সিটি অ্যালাউন্সের ব্যাপারে কি বলছে তারা প্রশ্নে? বলছে সিটি অ্যালাউন্স বলছে
40%, 20%, সরি 20% অফ বেসিক, অর্থাৎ বেসিকের 20% সিটি অ্যালাউন্স বাবদ দেওয়া হবে প্রত্যেক এমপ্লয়িকে। তো আমরা ফর্মুলাতে গেলাম, ইকুয়াল গেলাম, এখানে কোনো ফর্মুলা ছাড়া আমরা যদি এখানে বেসিকটা ক্লিক করি, বেসিকের যে সেলেন্টেস, তারপরে গুণন আমরা 20% দিয়ে দেব। তার মানে এই সিটি অ্যালাউন্স যেটা দেওয়া আছে আমরা সেটা টাইপ করলাম, এরপর এন্টার দিলাম, আমাদের সিটি অ্যালাউন্স বের হয়ে গেল। অনুরূপভাবে আমরা টাইপ না করে এখানে ডাবল ক্লিক করে অথবা ড্র্যাগ করে টেনে নিচে নিয়ে গেলাম, প্রত্যেকটা সেলে আমরা এই ফর্মুলাটা নিয়ে গেলাম। এরপর ডিয়ারনেসটাও খুবই সহজ, ওই আপনার সিটি অ্যালাউন্সের মতনই, কিন্তু এখানে আমাদের বলা আছে ডিয়ারনেস বাবদ তাদেরকে দেওয়া হবে হচ্ছে বেসিকের 10%। তো আমরা যাই, এবার বেসিকের সেল অ্যাড্রেস নিলাম, গুণন 10%। ওকে, আমাদের ডিয়ারনেস বের হয়ে গেল। এরপরে আসলো মেডিকেল। এখানে মেডিকেলে আমাদের ফিক্স 500 টাকা দেওয়া আছে, তো আমরা 500 লিখলাম। এখন আমরা প্রত্যেকটা ঘরেই নিয়ে যাব, কপি করলাম, এরপরে আমরা সব ঘরে পেস্ট করে দিলাম। এরপরে যেটা আছে প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা আছে প্রশ্নে যে 10% অফ বেসিক, তার মানে হচ্ছে ইকুয়াল দিলাম সেল অ্যাড্রেস গুণন 10%। ওকে, প্রভিডেন্ট ফান্ড বের হয়ে গেল। এবারে আমরা বের করব হচ্ছে ইনকাম ট্যাক্স, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণের ইনকাম হলে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়। সেটা আমাদেরকে প্রশ্নে বলা আছে যদি কারো বেতন, যদি বেসিক বেতন যদি তার 15,000 টাকার বেশি অথবা সমান হয়, তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে 600 টাকা, অর্থাৎ 600 টাকা। ইফ বেসিক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 15,000, কমা 400 if basic is greater than or equal to 9,000, কমা আদারওয়াইজ 0 টাকা। অর্থাৎ 15,000 টাকার বড় অথবা সমান যদি কারো বেসিক স্যালারি হয়, তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে 600 টাকা। এবং পরে বলা আছে যে 9,000 টাকার বড় অথবা সমান যদি কারো বেসিক হয়, বেসিক স্যালারি হয়, তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে 400 টাকা, আদারওয়াইজ 0। অর্থাৎ 9,000 টাকার নিচে যদি কারো বেসিক স্যালারি হয়, তাহলে তাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। চলুন আমরা এবার ইনকাম ট্যাক্সের যে ফর্মুলা আছে সেটা আমরা টাইপ করি। তো জব স্পেসিফিকেশন অনুযায়ী এটা আমরা তৈরি করব। আমি আরেকটা কথা বলে রাখি, এখানে কোনো কিছুই আমাদের মুখস্থ করার কিছু নেই, জব স্পেসিফিকেশন অনুযায়ী আমরা ফর্মুলা টাইপ করব। তো ইকুয়াল দিলাম, এরপরে আমরা ইফ দিলাম, ইফ টাইপ করার পরে ট্যাব পেস্ট করলাম, এরপরে লজিক্যাল টেস্ট আমি একটু এদিক সরাই নিয়ে আসলাম। লজিক্যাল টেস্টে আমাদেরকে বলা আছে যে বেসিক, তার মানে আমরা বেসিকের সেল অ্যাড্রেস, বেসিকের সেল অ্যাড্রেস হচ্ছে এইটা, বেসিকের সেল অ্যাড্রেস নিলাম, গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল কত, 15,000 টাকা। এই যে আমরা 15,000 টাকা নিলাম, কমা, কমা নেওয়ার পরে আমরা যে কাজটা করব যে এখানে যেহেতু বলা আছে যে যদি 15,000 টাকার বড় অথবা সমান হয়, তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে 600 টাকা। তার মানে কোটেশন মার্ক 600 টাকা, কোটেশন মার্ক ক্লোজ করলাম। এরপরে আমরা আবার কমা দেব, কমা দেওয়ার পরে ইফ দেব, ইফটাকে অ্যাক্টিভ করে নিলাম, আবার আমরা সেল অ্যাড্রেস নিলাম বেসিকে, নেওয়ার পরে আমরা এটাকে একটু সরাই দেই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তো আমরা এখানে নিলাম গ্রেটার দেন ইকুয়াল 9,000, কমা ডাবল কোটেশন, এরপরে হচ্ছে 400 টাকা ডাবল কোটেশন। এরপরে যে কথাটা বলা আছে যে
আদারওয়াইজ জিরো, কমা আমরা এখানে জিরো দিয়ে দিলাম। এখানে আমরা কয়টা ফার্স্ট ব্র্যাকেট দেব? কারণ আমাদের এখানে দুইটা ইফ ফাংশন আমরা ব্যবহার করছি, এই জন্য আমরা দুইটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এরপরে আমরা এন্টার দেব। এই যে আমাদের ট্যাক্স বের হয়ে গেল। এখন এই ট্যাক্সটাকে বের করলাম একটা এমপ্লয়ির উপরে। এখন সবগুলোতে আমরা এটা ফর্মুলাটা নিয়ে যাব, আমরা ড্রাগ করে সবগুলোতে নিয়ে গেলাম। দেখেন অনেকগুলো আপনার ইনকাম ট্যাক্স আসছে, 400 টাকা আসছে, কারো 600 টাকা আসছে, আবার কারো 0 টাকা আসছে। 0 টাকা তাদের আসছে যাদের হচ্ছে 9,000 টাকার নিচে। তো আমরা একটু যাই দেখি যে আসলে আমাদের ফর্মুলাটা ঠিক আছে কিনা। যেমন 9,000 টাকা একজনের দেখছি, মিমের, তার 9,000 টাকা বেসিক স্যালারি, এই জন্য সে 400 টাকা দিবে। আর 9,000 টাকার উপরে, যেহেতু 15,000 টাকার উপরে, এই জন্য তাকে দিতে হবে 600 টাকা, তানিয়াকে। এবং এখানে মাহবুবা আক্তার, তার বেতন হচ্ছে 8,500 টাকা, এই জন্য তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তার মানে আমাদের ফর্মুলাগুলো ঠিক আছে। এবারে আমরা টোটাল স্যালারি বের করব। প্রথমে আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে এখানে বেসিক স্যালারি যে সিলেক্টেড সেটা সিলেক্ট করলাম, প্লাস হাউস রেন্ট, প্লাস সিটি অ্যালাউন্স, প্লাস ডিয়ারনেস, প্লাস মেডিকেল। অর্থাৎ ইকুয়াল দিয়ে আমরা বেসিকের সেলার ডেস দিলাম, হাউস রেন্টের সেলার ডেস, সিটি অ্যালাউন্সের সেলার ডেস, ডিয়ারনেসের সেলার ডেস, মেডিকেলের সেলার ডেস দেওয়ার পরে আমরা ইন্টার দিলাম। এটা হলো টোটাল স্যালারি বের হলো। এরপরে আমরা এটাকে ড্রাগ করে নিচের দিকে নিলাম, প্রত্যেকটা সেলের ডেসে এই ফর্মুলাটা চলে গেল। এরপরে আমরা বিনোবেন ফান্ডটা আমরা বের করব। তো বিনোবেন ফান্ডে এখানে বলা আছে ফিক্সড হচ্ছে 50 টাকা, আমরা 50 টাকা লিখলাম। এরপরে 50 টাকা প্রত্যেকটা সেলের ডেসে দিয়ে দিলাম, সিলেক্ট করলাম, কপি করলাম, পেস্ট করলাম। ওকে, এবার লোন ইনস্টলমেন্ট, আমাদের এখানে লোন ইনস্টলমেন্ট বলা আছে যে হচ্ছে আপনার ফিক্সড অ্যামাউন্ট মে বি অর নট, আমরা এখানে 0 দিলাম, প্রত্যেকটাই আমরা 0 দিলাম, 0 দিয়ে কপি করলাম, তারপরে পেস্ট করে দিলাম। এরপরে লাস্ট যে বিষয়টা আছে ডিডাকশন। ডিডাকশন মানে হচ্ছে যেগুলো বাদ যাবে। তো কী কী বাদ যাবে? এখানে ডিডাকশনে বলা আছে প্রভিডেন্ট ফান্ড, লোন ইনস্টলমেন্ট, বিনোবেন ফান্ড এবং ইনকাম ট্যাক্স। তো আমরা এগুলাকে যোগ করে দেব। তো প্রথম হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, আমরা যোগ করলাম, সেলের ডেস, তারপরে ইনকাম ট্যাক্সের সেলের ডেস সিলেক্ট করলাম, প্লাস দিলাম, এরপরে বিনোবেন ফান্ড, এরপরে আবারও প্লাস দিলাম, এরপরে লোন ইনস্টলমেন্ট, এই চারটা সেলের ডেস যোগ করে এন্টার দিলাম, পেয়ে গেলাম টোটাল ডিডাকশন। এবার আসেন নেট স্যালারি। নেট স্যালারি মানে হচ্ছে এখানে বলা আছে টোটাল স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন, এবং ইকুয়াল এই যে টোটাল স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন, যেগুলো বাদ যাবে। এরপরে আমরা এন্টার দিলাম। এইভাবে আমরা প্রত্যেকটা ঘরেই আমরা প্রত্যেক সেলের ডেসে নিলাম এই ফর্মুলাটা। এভাবে আমরা টোটাল ডিডাকশনের সব ঘরে আমরা এই ফর্মুলাটা নিয়ে গেলাম। এরপরে যে লাস্টে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মিনিমাম বের করা, অর্থাৎ সর্বনিম্ন বেতন কার, এইটা আমরা হলো বের করব। সর্বনিম্ন বেতন কার আমরা সেটা বের করব। তো প্রথমে আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দিলাম, এরপরে হচ্ছে মিনিমাম, তারপর ট্যাব প্রেস করলাম। এরপর আমরা এই টোটালের সেলের ডেস, প্রথম সেলের ডেস এবং শেষের সেলের ডেস নিলাম, নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। আমার সর্বনিম্ন এখানে কে বেতন পেয়েছে? 14,000 টাকা, তার হলো সর্বনিম্ন। সে হচ্ছে কে? 14,000 টাকা হলো আপনার আখি সুমাইয়া, এর সর্বনিম্ন স্যালারি পেয়েছে। এবং এখন আমরা বের করব সর্বোচ্চ কে বেতন পেয়েছে, এই জন্য MAX ম্যাক্স দিলাম, ট্যাব প্রেস করলাম। এবার টোটাল স্যালারি প্রথম সেলের ডেস এবং শেষে সেলের ডেস নিলাম। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম, এরপর আমরা এন্টার দিলাম। এরপরে আমরা বের করে ফেললাম যে সবচেয়ে বেশি যে স্যালারি পেয়েছে সে হচ্ছে 34,500 টাকা।
তার সবচেয়ে বেশি কে? 34,500। আমরা একটু দেখি, এই যে আমরা আসাদুজ্জামান সবচেয়ে বেশি। এইভাবে আমরা স্যালারি শিট তৈরি করব। ধন্যবাদ আপনাদেরকে। ভিডিওটা